এবং সেই যাত্রার পথে আমরা চাই আপনারা লিডারশিপ দিবেন। সেই যাত্রার পরে অগ্রসরমান বাংলাদেশের যাত্রার মধ্যে আমরা চাইব ইনসেপ্টটা জানি সবার সামনে থেকে বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিতে একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত করার পথে আপনারা সবচাইতে অগ্রসরমান থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করার ফলে আমাদের কোম্পানি পুরো বাংলাদেশকে একটা লিডারশিপ দিবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধির পথে সবাইকে নিয়ে যেতে পারব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের গতকালকেই আমি একটা খুব সুন্দর গল্প দিয়ে আপনাদেরকে এই কথাটা বলতে পারি। গতকালকে আমেরিকার বিরাট একটা বড় লোক কোম্পানি, তাদের সঙ্গে কথা হচ্ছিল ভার্জিনিয়াতে। এই কোম্পানিটা যদি এই ইনসেপ্টটা কোম্পানি ইটসেলফ, এই কোম্পানি নিজে যদি স্বাস্থ্যবান থাকে, শক্তিশালী থাকে, সেগুলি কিসে? সেটা থাকবে টেকনোলজিতে, সেটা হতে হবে এর অর্থনৈতিক ভিত্তি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা হতে হবে এইখানে যারা কাজ করে তাদের সবার স্মার্টনেস। তারা সবাই জানি, যারা এই কোম্পানিতে কাজ করে তারা জানি তাদের প্রফেশনাল লাইফে সবচাইতে বেস্ট অবস্থায় থাকতে পারে, সবচাইতে ভালো প্রশিক্ষিত, সৎ এবং সবচাইতে হার্ড ওয়ার্কিং। এই কাজগুলি যদি করেন তাহলে পরেই সেই কোম্পানি শক্তিশালী হবে। কোম্পানির মূল উপাদান, কোম্পানি বলতে একটা কি? একটা কাগজ। কোম্পানি বলতে একটা সত্তা, কিন্তু কোম্পানির মূল ভিত্তি হলো এখানে আপনারা যারা আছেন প্রতিটি মানুষ, এবং এই প্রতিটি মানুষ হলো একটা শিকলের মতো, এবং এখানে প্রত্যেককে শক্ত হতে হবে এবং প্রত্যেককে আপনার স্কিলড হইতে হবে, প্রত্যেককে হতে হবে সৎ, প্রত্যেককে হতে হবে হার্ড ওয়ার্কিং। যদি সেটা না হয়, প্রশিক্ষিত হতে হবে, প্রত্যেককে সৎ হইতে হবে, প্রত্যেককে কোম্পানির প্রতি দরদ থাকতে হবে, এবং সবাই মিলে তাহলে আমরা একটা শক্ত কোম্পানি তৈরি করতে পারবো। এবং আমরা যদি এটা করি তাহলে এই কোম্পানি হবে শক্ত, অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধিশীল, এবং শুধুমাত্র এখানে যারা কাজ করবে তারাই উপকৃত হবে না, আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশ, সেও উপকৃত হবে। সুতরাং আজকে এই 25 বছর পূর্তিতে আপনাদের সামনে এটা বলতে চাই যে আমরা এমন একটা কোম্পানি বাংলাদেশকে উপহার দিব যে কোম্পানি হবে অর্থনৈতিকভাবে অত্যাধিক শক্ত, প্রতিটি মানুষ হবে সবাই যে যার কাজে সবচাইতে দক্ষ, প্রতিটি মানুষ হবে অত্যাধিক সৎ, এবং প্রতিটি মানুষ বাংলাদেশকে ভালোবাসবে, এই কোম্পানিকে ভালোবাসবে, এবং এই কোম্পানিকে আমরা সবাই মিলে একটা অতিশয় উচ্চতর অবস্থায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। এইটা তো ভবিষ্যতের কথা দুই একটা চেষ্টা করলাম বলতে, কিন্তু আপনারা অনেকেই হয়তো বহুদিনের সেই অনেক আগে পুরাতন দুই চারটা কথা শুনতে চান। সেটা ইফতেখারের থ্রু দিয়ে আমার আরেকজন বন্ধু, এবং সেখানে আর একটা খুব ইয়াং, খুব পাতলা ধরনের একটা ছেলে যাতায়াত করত, ওনার নাম হলো রিয়াজ। সে দৌড়াদৌড়ি করতো সারাক্ষণ, এবং তারপরে রাত্রেবেলায় থাকার যদি সমস্যা হইতো আপনার হলে চলে আসতো, বলতো মিনু ভাই আপনার হলে একটু থাকতে, আমরা থাক, তুই থাকতে হলে থাকো। এইভাবেই আমাদের এই ছোটবেলা থেকেই বন্ধুত্ব শুরুর পরে আমরা তারপরে আরেকটা ঘটনা হলো যে মুকিত মজুমদার তখন আমেরিকায় থাকে। একদিন হঠাৎ সাগর ফোন করে বলল যে মুকিত মজুমদার তোমার ওখানে একটু আসবে। তখন আমরা ব্রুকলিনে থাকতাম, তখন কেকা ফেরদৌসিকে সাথে করে মুকিত মজুমদার আসলো। আমাদের তো ঈদ শুরু হয়ে গেল। ঈদ শুরু হইলো কি, সে এমন রান্না বান্না করতো যে আমরা প্রতিদিন ওই রান্না বান্না খেয়ে 7-8 দিন ছিল তারা আমাদের সঙ্গে ব্রুকলিনে, অত্যাধিক ভালো সময় কাটলো। তারপরে যখন আমরা দেশে চলে আসলাম তখন আমাদের একটা আড্ডার জায়গা ছিল ইমপ্রেস। সেখানে
ভাইয়া ছিল আমাদের সবার, মানে হলো আমাদের সবার জন্য যত অনুযোগ অভিযোগ তার উপরে সে আমাদের সমস্ত অত্যাচার সহ্য করতো, মুখ বুঝে এখনো সহ্য করে যায়। এবং এইভাবেই আসলে ইমপ্রেসে আমার যাতায়াত, এবং সেখান থেকেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস হলো। এবং আমরা এই যাত্রায়, সেটা আপনাদেরকে বললাম যে সবচেয়ে বড় শক্তি ছিল হলো আমাদের এই ইমপ্রেস পরিবার। আর আমি অত্যাধিক সৌভাগ্যজনক যে আমি সবসময় হয়তোবা যেদিকে যাই সেদিকেই দৌড়ায়া অপরচুনিটি খুঁজতে থাকি, এবং সেখানে গেলে যে গর্ত আছে, নদী আছে, ওখানে পড়ে যে আমার কোনো কিছুই হবে না, এইটা আমাকে টান দিয়ে রাখতো সবসময় আমার ওয়াইফ হাসনিন মুক্তাদির। এবং ফর্চুনেটলি সেও একজন ফার্মাসিস্ট। ইনসেপ্টা শুরুর প্রথম দিকই সবসময় যে আমরা খুব সুন্দর অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি তা না। ইনসেপ্টা শুরু করার খুব অল্প কিছুদিন পর, যখন ইনসেপ্টা খুব দ্রুততার সাথে বাড়তে থাকে, তখন মাত্র 1-1.5 বছর পরে, 2 বছর পরে আমাদের হেড অফ মার্কেটিং, হেড অফ প্রোডাকশন দুইজনকেই অন্য একটা কোম্পানি বড় একটা টোপ দিয়ে বললো, তোমাদেরকে আমাদের এই কোম্পানি শেয়ার দিব, এইটা ওইটা সেটা বলে এই দুইজনকেই আমাদের কোম্পানি থেকে সরাই নিয়ে চলে গেল। আপনারা চিন্তা করতে পারেন যে মার্কেটিং এর হেড, যে প্রোডাকশনের হেড, তখন কেবল একটা কোম্পানি শুরু হয়েছে, এক ঝটকায় 2টা পিলার কোম্পানি থেকে সরে চলে গেল। তখন হাসনিন সে সকালবেলায় চলে আসতো ফ্যাক্টরিতে, সকালবেলা থেকে 2টা পর্যন্ত ফ্যাক্টরি চালাইতো, ফ্যাক্টরি চালায় 2টার পরে আবার হেড অফিসে যেয়ে হেড অফিস দেখতো। কারণ আমি সবসময় অপরচুনিটি খুঁজে বেড়াতাম, এবং আমি আসলে ঘর গোছানোর কিছু বুঝতাম না, করতাম না। সেই কাজটি আপনাদের করে থুয়ে গেছে এবং এখনো করে যাচ্ছে হাসনিন। সুতরাং আমি গভীরভাবে তার প্রতি, আমাদের টোটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার বন্ধু বান্ধব যারা মিলে আমরা এই কোম্পানিটা শুরু করেছি, সবার পক্ষ থেকে আমি গভীরভাবে তার প্রতি কৃতজ্ঞ যে এই ইনসেপ্টটা তৈরি করার পিছনে এই একটা মানুষের অবদান যে কি অপরিসীম, এটা আসলে ভাষা দিয়ে বলেও বোঝানো যাবে না। প্রতিটি সূক্ষ্ম জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে তার এই অবদান, অসম্ভব অবদান। এবং এইটা না হলে পারে আমরা এই শক্ত গাথুরির মধ্যে এই কোম্পানিটা আসতো না, কোনোদিনই আসতো না। তো এগুলি মানে বলে শেষ করা যাবে না কিভাবে প্রতিটি স্তরে স্তরে আমরা এসেছি।